ভালো থাকুক মুখোশ পরে থাকা মানুষগুলো, ভালো থাকুক পিছনে ছুরি মারার আগে না ভাবা মানুষগুলো, ভালো থাকুক সময়ের সৎ ব্যবহার করা মানুষগুলো, প্রয়োজনে ব্যবহার করা মানুষগুলো। আমি তাদের জন্যেও শুভ কামনা করি যারা আমার কষ্টের কারণ হয়েছে, কারণ আমি এটা বিশ্বাস করি যে আমি যদি তোমাদেরকে ক্ষমা করে দিই তাহলে উপরওয়ালা আমাকে ক্ষমা করে দেবেন। এদের মধ্যে অনেকেই আছে যারা ক্ষমার অযোগ্য, তাদেরকেও ক্ষমা করে দিলাম। আমি জানি আমি যদি তোমাদের সুন্দর জীবন কামনা করি তাহলে উপরওয়ালা আমাকেও একটা সুন্দর জীবন দেবেন। এ বিষয়ে অস্বীকার করার কোনো জায়গা নেই যে আমরা যদি অন্যদেরকে ক্ষমা না করতে পারি তাহলে উপরওয়ালা আমাদেরকে কিভাবে ক্ষমা করবেন। তাই তাদের সকলকে ক্ষমা করে দাও যারা তোমার দুঃখের কারণ, যারা তোমার মন খারাপের কারণ, যারা তোমার হতাশার কারণ। শুধু মনে রেখো, কোনো ব্যক্তি যদি একই ভুল বারবার করে তাহলে সেটা গ্রহণযোগ্য হতে পারে না। জীবনে একই ভুল বারবার করো না। সেই সকল মানুষকে নিজের জীবনে বারবার প্রবেশ করিও না যারা তোমার সুযোগের সৎ ব্যবহার করেছে, যারা তোমার কষ্টের কারণ হয়েছে। একটা কথা মনে রেখো, এ পৃথিবীতে মানুষের চাওয়া পাওয়ার কোনো শেষ নেই। এক শ্রেণীর মানুষ আছে, তুমি যদি নিজের সর্বত্র দিয়ে দাও, তুমি যদি নিজের সবকিছু উজাড় করে দাও, তারপরেও তাদের মনে তুমি বিন্দুমাত্র জায়গা করতে পারবে না। এটা তো বাস্তব, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই যে পৃথিবীতে নেগেটিভিটির কোনো অভাব নেই। কোনো ব্যক্তিকে তুমি হাজারো উপকারের পরে যদি একটা খারাপ কাজ করে থাকো তাহলে সেই ব্যক্তি সেই খারাপটাকেই মনে রাখে। আর দেখো, আমরা সকলের কাছে প্রিয় হতে গিয়ে নিজেদেরকেই ভুলে যাই। সকলের মন রাখতে গিয়ে নিজেই নিজের মন ভাঙার কারণ হয়ে দাঁড়াই। কিন্তু এটা তো বাস্তব, এটা তো সত্য যে পৃথিবীতে নিজের থেকে অধিক আপন কেউ হয় না। জানো, এই পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ শিক্ষককে সময়। সময় তোমাকে শেখাবে যে প্রয়োজন কোনটা আর প্রিয়জন কোনটা। সময় তোমাকে শেখাবে মানুষের প্রিয়জন হওয়াটা অনেক সহজ যদি তুমি প্রয়োজন হতে পারো। সময় তোমাকে শেখাবে যে যদি তুমি আমাকে সঠিকভাবে ব্যবহার করতে পারো তাহলে তুমি সেই সকল জিনিস পাবে যেটা পাওয়ার তুমি যোগ্য। তোমার যোগ্যতা থেকে কেউ তোমাকে বঞ্চিত করতে পারবে না যদি তুমি আমাকে সঠিকভাবে ব্যবহার করতে পারো। সময় তোমাকে শেখাবে যে আমার থেকে বড় কোনো সম্পদ নেই। সময় তোমাকে শেখাবে যে আমি সকলের কাছে নির্দিষ্ট। সময় তোমাকে শেখাবে যে পৃথিবীতে যেটা হয় সেটা ভালোর জন্যে হয়। একটা সময় ছিল যখন আমি আমার জীবন নিয়ে উপরওয়ালার কাছে হাজারো অভিযোগ জানাতাম, কিন্তু আজ আমি উপরওয়ালাকে হাজারো শুকরিয়া জানাই। কারণ আজ আমি অনুভব করেছি, আমি বুঝে গিয়েছি যে পৃথিবীতে যেটা হয় সেটা আমাদের ভালোর জন্যে হয়। জীবনের অনেক ক্ষেত্রে আমরা আমাদের অনেক প্রিয় জিনিস থেকে বঞ্চিত হই। জীবনের অনেক ক্ষেত্রে আমরা অনেক বেশি নিরাশ হই। জীবনের অনেক ক্ষেত্রে আমরা অনেক বেশি উপরওয়ালাকে দোষারোপ করি শুধুমাত্র আমাদের আশা পূরণ না হওয়ার কারণে। কিন্তু বিশ্বাস করো, একটা নির্দিষ্ট সময় অতিক্রম করার পরে মনে হয় যে না, যেটা হয়েছিল সেটা ভালোর জন্য হয়েছিল। যেদিন থেকে তুমি এটা অনুভব করবে যে পৃথিবীর পরিচালক যেটা করেন, যতটুকু করেন সেগুলো আমাদের ভালোর জন্য করেন, আমাদের মঙ্গলে করেন, যেদিন থেকে তোমার মনে এই অনুভবটা তৈরি হবে সেই দিন থেকে তুমি তোমার সৃষ্টিকর্তাকে দোষারোপ নয় বরং প্রশংসা করবে। আসলে জীবনের অনেক পর্যায়ে আমরা এটা ভুলে যাই যে আমি যেটা চাইছি সেটা পাচ্ছি না মানে নিশ্চয়ই সেটা আমার জন্য উপযুক্ত নয়, নিশ্চয়ই সেটা
আমার জন্য উপযুক্ত ছিল না। নিশ্চয়ই আমার জন্য এর থেকে ভালো কিছু অপেক্ষা করছে। জীবনের অনেক পর্যায়ে আমরা এটা ভুলে যাই, কিন্তু এটা তো বাস্তব, এটা তো সত্য। যদি তুমি কোনো জিনিস থেকে বঞ্চিত হও, তাহলে ভেবে নিও তোমার জন্য এর থেকেও ভালো কিছু অপেক্ষা করছে। এমন কিছু অপেক্ষা করছে যেটা তুমি কল্পনাও করনি, যেটা তোমার কল্পনারই বাইরে। আসলে আমরা তো মানুষ, তাই স্বল্প সময়ের ব্যবধানে সমস্ত কিছু আমরা বুঝে উঠতে পারি না। বেশিরভাগ ক্ষেত্রে আমরা আমাদের জীবনে ভুল জিনিসটাকে সঠিক মনে করি আর সঠিক জিনিসটাকে ভুল মনে করি। আমি দেখেছি এ পৃথিবীর কোনো ব্যক্তি যদি নিজের মস্তিষ্ক, নিজের মনের উপরে কন্ট্রোল আনতে পারে, তাহলে তার থেকে সুখী ব্যক্তি আর কেউ নেই। তুমি হয়তোবা জানলে অবাক হবে যে পেটের ক্ষুধার থেকেও চোখের ক্ষুধা ভয়ঙ্কর, আর চোখের ক্ষুধার থেকে মনের ক্ষুধা আরো বেশি ভয়ঙ্কর। তাই কোনো ব্যক্তি যদি নিজের মনের উপরে কন্ট্রোল আনতে পারে, তাহলে তার থেকে সুখী ব্যক্তি আর কেউ নেই। শোনো, তোমাকে বলি, এমনটাও তো হতে পারে যেটা আমরা চাইছি সেটা আমাদের জন্য সঠিক নয়, যেটা আমরা চাইছি সেটা আমাদের জন্য সঠিক ছিল না, এমনটাও তো হতে পারে। আর যদি তাই হয়, তাহলে কোনো কিছু না পাওয়াই কষ্ট কেন পাও? আসলে আমরা হয়তোবা এটা ভুলে যাই যে পৃথিবীতে যতটুকু পেয়েছি সমস্তটাই বোনাস। আমরা হয়তোবা ভুলে যাই যে আমাদের জন্মের সময় আমরা খালি হাতেই এসেছিলাম। আমরা ভুলে যাই যে আমরা যখন এই পৃথিবী থেকে বিদায় নেব, তখনও আমাদের হাতে কিছু থাকবে না, তখনও আমরা কিছুই নিয়ে যেতে পারবো না। এই দুটি বিষয় কি এটা প্রমাণ দেওয়ার জন্য যথেষ্ট নয় যে আমরা এই পৃথিবীতে যেটুকু পাচ্ছি, যতটুকু পাচ্ছি সমস্তটাই বোনাস? তাহলে কেন এত বেশি মন খারাপ করবে? কেন এত বেশি কষ্ট নেবে, দুঃখ নেবে? কষ্টপ্রিয় ভাই আমার, তোমাকে বলি, শোনো, জীবনটা অনেক সংক্ষিপ্ত। হ্যাঁ, এই জীবনটা অনেক বেশি সংক্ষিপ্ত, আর এই সংক্ষিপ্ত জীবনের একটা বৃহৎ সময় যদি তুমি মন খারাপ করে কাটিয়ে দাও, তাহলে সেটা কতটা গ্রহণযোগ্য তুমি বিশ্বাস করবে কিনা জানি না, কিন্তু এটা বাস্তব যে পৃথিবীতে হাসি, আনন্দ, খুশি, এই সমস্ত কিছু এক একটা অভ্যাস। এগুলোকে কোনো ক্রাইটেরিয়ার মধ্যে বেঁধে রাখা সম্ভব নয়। এগুলো এক একটা মানুষের কাছে এক এক রকম। যদি তাই না হতো, তাহলে কোটি কোটি অর্থের মানুষ হওয়া সত্ত্বেও কিভাবে একটা মানুষ দুঃখী হতে পারে? যদি তাই না হতো, তাহলে একজন পথের ভিখারি, যার দুপুরের খাবার জুটলেও রাতের খাবারের কোনো নিশ্চয়তা নেই, সে বিনা কারণে কিভাবে সুখী হতে পারে? সামান্য কিছুতে তার মুখে কিভাবে হাসি ফুটতে পারে? কারণ একটাই, এই পৃথিবীতে এক একটা মানুষের চাহিদা এক এক রকম। কেউ অল্পতেও খুশি থাকার অভ্যাস করে নিয়েছে, আবার কেউ শত কোটি সম্পত্তির মালিক হওয়া সত্ত্বেও আনন্দকে নিজের জীবনের অভ্যাসে পরিণত করতে পারেনি। আমি একটা কথা প্রায়ই বলি যে অর্থ গুরুত্বপূর্ণ, টাকা পয়সার প্রয়োজন আছে, কিন্তু এমনটা নয় যে অর্থ থাকলেই মানুষ সুখী হবে। এমনটা নয় যে যার কাছে কোনো অর্থ নেই তার জীবনটা কখনো সুন্দর হতে পারে না, এমনটা নয়। আমি একটা গ্রামের ছেলে। আমি আমার গ্রামের অনেক মানুষকে দেখেছি যারা অনেক সামান্য উপার্জন করে, কিন্তু তারপরেও তাদের জীবনে সুখ আছে, শান্তি আছে। তার কারণ তারা তাদের চাহিদাগুলোকে তেমন ভাবেই সাজিয়েছে। তারা অল্পতেই সুখে থাকার, শান্তিতে থাকার অভ্যাস করে নিয়েছে। তোমার কাছে অনুরোধ করব, নিজের মনের উপরে কন্ট্রোল আনার চেষ্টা করো। নিজের মনকে বোঝানোর চেষ্টা করো যে তুমি যতটা পেয়েছ ততটা অন্য মানুষের স্বপ্ন। নিজের মনকে বোঝানোর চেষ্টা করো যে সুখ একটা অনুভূতি, যেটাকে কোনো ক্রাইটেরিয়ার মধ্যে বেঁধে রাখা যায় না।
সুখ দুঃখকে কখনো গাণিতিক আকারে প্রকাশ করা যায় না। কোনো ক্যালকুলেশন সুখ দুঃখের মান প্রকাশ করতে পারে না। আর এগুলো তুমি যত দ্রুত বুঝে যাবে, যত সহজে বুঝে যাবে, ততই তোমার জন্য ভালো, ততই তোমার জন্য উত্তম। জানো এই পৃথিবীর সব থেকে সুন্দরতম অভ্যাস কি? ভুলে যাওয়া। সৃষ্টিকর্তা এটাকে আমাদের জীবনে কেন প্রবেশ করিয়েছে জানো? কারণ এর থেকে সুন্দরতম অভ্যাস এই পৃথিবীতে দ্বিতীয় কিছু হতে পারে না, দ্বিতীয় কিছু নেই। কোনো মানুষ যদি নিজের সমস্ত দুঃখ কষ্টগুলোকে মনে রাখতে পারত, তাহলে সে হয়তোবা পাগল হয়ে যেত। কোনো মানুষ যদি নিজের সমস্ত দুঃখ কষ্টের হিসাব রাখতে পারত, যে এ আমাকে কষ্ট দিয়েছিল, এ আমাকে দুঃখ দিয়েছিল, এ আমার সাথে বেঈমানি করেছিল, এ আমার হতাশার কারণ হয়েছিল, যদি এই সমস্ত কিছু মনে রাখত, তাহলে হয়তোবা সে পাগল হয়ে যেত। তাই তো তোমাকে বলছি, ক্ষমা করে দাও। বলো বলো ভালো থাকুক মুখোশ পরে থাকা মানুষগুলো, ভালো থাকুক পিছনে ছুরি মারার আগে না ভাবা মানুষগুলো, বিশ্বাস ভাঙা মানুষগুলো, সময়ের সৎ ব্যবহার করা মানুষগুলো, সুযোগের সৎ ব্যবহার করা মানুষগুলো, প্রয়োজনে প্রিয়জন হওয়া মানুষগুলো। ক্ষমা করে দাও। আমরাও তো কম অপরাধী নই। আমাদেরকেও তো একদিন ক্ষমা চাইতে হবে এই পৃথিবীর পরিচালকের কাছে। আমাদেরকেও তো একদিন হিসাব দিতে হবে, যেদিন উপরওয়ালা আমাদের থেকেও হিসাব নেবে। ভুলে যাও কে কি বলেছিল, কে কি ভাবতো, কে কি ভাবছে। সকলের ইচ্ছা অনুযায়ী তুমি যদি জীবনযাপন করতে চাও, তাহলে তুমি নিজেকে ভুলে যাবে। তোমার নিজের জীবনটাই নিজের কাছে জঘন্য মনে হবে। নিজের ইচ্ছা অনুযায়ী জীবন কাটাও। নিজের সন্তুষ্টির জন্যে কিছুটা হলেও নিজের মনের কথা শোনো। সকলের ইচ্ছা অনুযায়ী জীবন কাটাতে হবে এমনটা তো কোথাও লেখা নেই। আর সকলে তোমার ভালো চাইবে এমন তো কোনো কথা নেই। কারোর জন্য কোনো কুকামনা রেখো না। জীবন নিয়ে কোনো আফসোস রেখো না। কারণ জীবন থেকে আমরা যতটুকু পেয়েছি সমস্তটাই বোনাস। না, যদি মনের সত্যি ভীষণ ক্ষোভ থেকে থাকে, তাহলে শুধু এটুকু বলতে পারো যে আমি যেমনটা অনুভব করেছি তুমিও যেন সেই অনুভবটা করো। আমার মনের অনুভূতি তুমিও যেন বুঝতে পারো। এর থেকে বেশি কিছু নয়, এর থেকে অধিক কিছু নয়। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, শোনো তোমাকে বলি, ভুলে যাও কিছু অতীতকে। অতীতে কি হয়েছিল সেটা ভুলে যাও। আর ভবিষ্যতে কি কি হতে পারে সেটা নিয়ে প্রেডিক্ট করা বন্ধ করে দাও, সেটা নিয়ে কল্পনা করা বন্ধ করে দাও। কারণ মানুষের জীবনটা আনস্ক্রিপ্টেড। তোমার জীবনটা কিন্তু ততটা সুন্দরভাবে সাজানো নয় যতটা তুমি ভাবছো, যতটা তোমার জীবন তোমার কাছে সাজানো মনে হচ্ছে। তুমি নিজেই দেখো, তোমার জীবনে যত কিছু ঘটেছে ততটা তোমার পরিকল্পনা অনুযায়ী ঘটেনি। সমস্ত কিছু কি তোমার ইচ্ছা, তোমার পরিকল্পনা, তোমার চাহিদা অনুযায়ী ঘটেছে? না, তেমনটা কিন্তু হয়নি। তাই জীবনটা আনস্ক্রিপ্টেড। তোমার ভবিষ্যতে তোমার সাথে কি হতে চলেছে এটা কেউই জানি না, তুমিও জানো না, আমিও জানি না। আর যদি সত্যি এই সমস্ত কিছু অনিশ্চিত হয়ে থাকে, তাহলে এগুলো নিয়ে টেনশন করাটা কতটা যুক্তিযুক্ত হতে পারে, কতটা যুক্তির হতে পারে। কতটা অদ্ভুত বিষয় দেখো, যে আমরা আমাদের বর্তমানে বসবাস করি, অথচ আমাদের দুঃখ, কষ্ট, আবেগ এই সমস্ত কিছু আমাদের ভবিষ্যৎ এবং অতীত নিয়ে চলে যায়। যেখানে আমাদের ভবিষ্যৎ আমাদেরকে টেনশন দেয়, যেখানে আমাদের অতীত আমাদেরকে কষ্ট দেয়, সেখানে আমরা আমাদের বর্তমানকে ভুলে যাই। অথচ একজন মানুষ তার বর্তমানেই বসবাস করে। আর এই বর্তমান একটা সময় অতীত হয়ে যায়, এই বর্তমান একটা সময় ভবিষ্যৎ ছিল। জীবনের খেলাটা বোঝার চেষ্টা করো, আজকের দিনটাকে অনুভব করো। কারণ আজকের দিনেই সব। তুমি আজকের দিনেই অবস্থান করতে পারবে, নাকি তোমার অতীতে, নাকি তোমার ভবিষ্যতে। তাই আজকের দিন নিয়ে থাকো, বর্তমানকে গুরুত্ব দিতে শুরু করো। শুনতে হয়তোবা কিছুটা অদ্ভুত লাগে, কিন্তু অদ্ভুত লাগলেও
এটাই বাস্তব, এটাই সত্য। আজকের সমাজে তোমাকে ভালোভাবে বেঁচে থাকতে হলে ভালো অভিনয় জানতে হবে। এই পৃথিবীর বেশিরভাগ মানুষই অভিনয় করে, কেউ নিজেকে ভালো রাখার, কেউ ভালো থাকার, তো কেউ অন্যকে কষ্ট দেওয়ার। আসলে আমরা কোনো মানুষকে বাইরে থেকে দেখে যেমনটা ভাবি তেমনটা কিন্তু নয়। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ নিজেকে একটু অন্যভাবে প্রেজেন্ট করার চেষ্টা করে। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ অন্যের সামনে নিজেকে খুশি দেখানোর চেষ্টা করে। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ তোমার মতোই নিজের দুঃখগুলো আড়াল করে। কিন্তু কি বলতো, তুমি যখন অন্যের সামনে নিজের দুঃখ কষ্টগুলো প্রকাশ করবে, তখন মানুষ হয়তোবা সেটার মজা নেবে। তুমি হয়তোবা নিজের দুর্বলতাগুলো অন্যের সামনে প্রকাশ করলে, বিশ্বাস করো কোনো লাভ হবে না, বরং মানুষ দুর্বলতার সুযোগ নিতে অধিক ভালোবাসে। তাই অভিনয় শেখাটা প্রয়োজন। তুমি নিজেও হয়তোবা তোমার জীবনে এমন অনেক অভিনয়কারীকে দেখেছ, যারা বাস্তব জীবনে অভিনেতা অভিনেত্রীর থেকে অনেক বেশি যোগ্য। আসলে আমরা এটা না মানলেও কোনো যায় আসে না, কিন্তু আমাদের জীবনে কিছু স্পেশাল মানুষ থাকে, আর সেই স্পেশাল মানুষগুলোই আমাদেরকে স্পেশাল কষ্ট দিয়ে যায়। আমরা 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 কারোর অভিনয় দেখে এটা ভুলে যাই যে কারোর থেকে মেসেজ না পাওয়াটাও একটা মেসেজ। আর সেই মেসেজটা হলো তার আর তোমার কোনো প্রয়োজন নেই। এই যে প্রয়োজন শব্দটা বললাম না, এটা আমাদের জীবনের সাথে অথপ্রথভাবে জড়িত একটা শব্দ। আমি একটা কথা প্রায়ই বলি, প্রয়োজন ছাড়া প্রিয়জন হয় না। প্রয়োজন থাকলে মানুষ তোমার কাছে আসবে, প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষ তোমাকে দূরে ছুড়ে দেবে। সত্যি বলতে কিছুটা অদ্ভুত লাগলেও এটা বাস্তব, এটা সত্য যে আজকের পৃথিবীতে কিছুটা হলেও ভালোবাসা কেনা যায়, কিছুটা হলেও সম্মান কেনা যায়। তাই তোমাকে বলবো, নিজেকে পরিবর্তন করো, অহেতুক সময় নষ্ট করো না। নিজের সময়টাকে ব্যবহার করে উপার্জন করো, এতটা উপার্জন করো যতটা উপার্জন করার পরে ভালোবাসা, সম্মান এগুলো কেনা যায়। হ্যাঁ, তুমি টাকা ইনকাম করো, দেখবে ভালোবাসা, সম্মান এগুলো এমনিতেই চলে আসছে। আর একটা কথা মনে রেখো, যদি তুমি ছেলে সন্তান হও, তাহলে তোমাকে তো বারবার প্রমাণ দিতে হবে যে তুমি কতটা যোগ্য। কারণ একটা সময় পরে প্রত্যেকটা পদক্ষেপে তোমাকে এই প্রশ্নটা জিজ্ঞাসা করা হবে, তুমি কি করো। আমি বলছি না মেয়েদের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়, এই জেনারেশনে দাঁড়িয়ে সবার জন্য প্রযোজ্য। যোগ্যতা শব্দের মুখোমুখি আমাদেরকে হতেই হবে। তাই সেই জন্যে নিজের সময়কে এমন কোনো স্থানে, এমন কোনো ক্ষেত্রে ব্যয় করা উচিত নয় যেখানে সময় ব্যয় করার পরে সময়ের অপচয় বলে মনে হয়। কারণ বিশ্বাস করো, আফসোস এটা খুবই বাজে একটা শব্দ, আফসোস খুবই বাজে একটা জিনিস। আফসোস করে কোনো লাভ হয় না। তাই আফসোস হওয়ার আগেই নিজেকে শুধরে নাও, নিজেকে পরিবর্তন করে নাও। পরিবর্তন তো আমাদেরকে হতেই হবে, পরিবর্তন প্রত্যেকটা মানুষকেই হতে হবে। তবে তুমি যদি সময়ের আগে পরিবর্তন হও, যদি পরিস্থিতি খারাপের আগে পরিবর্তন হও, তাহলে হয়তোবা জীবনটা পাল্টে যাবে, তাহলে হয়তোবা বিষয়টা অন্য জায়গায় গিয়ে দাঁড়াবে। কিন্তু যদি সময়কে পরিবর্তন করতে হয়, যদি পরিস্থিতিকে পরিবর্তন করতে হয়, তাহলে হয়তোবা তখন কিছুই আর নিয়ন্ত্রণে থাকবে না। তাই চেষ্টা করো, চেষ্টা একজন মানুষের জীবনে অনেক বেশি অনুপ্রেরণা যোগায়। চেষ্টা করো, নিজের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টাটা করো এবং নিজের উপরে বিশ্বাস রাখো। আসলে আমরা নিজেদের উপরে বিশ্বাস রাখার পরিবর্তে কোনো এক অজ্ঞাত দুদিন আগে পরিচয় হওয়া মানুষের উপরে এত বেশি বিশ্বাস করি, যতটা বিশ্বাস করলে পরে কষ্ট পাওয়ার কারণ হয়। আমি জানি
আমি জানি বিশ্বস্ত মানুষ যখন বিশ্বাসের উপরে বিষ ঢেলে দেয়, তখন কোনো মানুষকে দ্বিতীয়বার বিশ্বাস করাটা কঠিন হয়ে দাঁড়ায়। কিন্তু বিশ্বাস করো, নিজের উপরে বিশ্বাস রাখাটা গুরুত্বপূর্ণ, নিজের উপরে ভরসা রাখাটা গুরুত্বপূর্ণ, নিজেই নিজেকে মোটিভেট করাটা গুরুত্বপূর্ণ। শোনো, তোমাকে বলি, ক্ষমার অযোগ্য কাউকে ক্ষমা করে দিয়ে পিছনে না তাকানোটাই শ্রেষ্ঠ প্রতিশোধ। কোনো ব্যক্তি ক্ষমার অযোগ্য, তাকে ক্ষমা করে দাও, কিন্তু দ্বিতীয় কোনো সুযোগ দিও না, দ্বিতীয় কোনো প্রতারণা করার সুযোগ দিও না। সত্যি বলতে এই পৃথিবীটা একটু অন্যরকম, আজকের পৃথিবীটা একটু অন্যরকম। এই পৃথিবীতে মানুষের কাছে অর্থের গুরুত্বটা অনেক বেশি, মানুষের কাছে যোগ্যতার গুরুত্বটা অনেক বেশি। মানুষ আজকাল পোশাক দেখে তার চরিত্র বিচার করে। তাই যদি চাও যে পৃথিবীতে নিজেকে ভালো রাখবো, যদি চাও যে পৃথিবীতে ভালো থাকবো, তাহলে নিজেকে পরিবর্তন করো, উপার্জন করো, চেষ্টা করো উপার্জন করার চেষ্টা করো। মনে রেখো, অর্থ না থাকলে আপন মানুষগুলোও আপন বলে পরিচয় দেয় না। তাই উপার্জন করাটা গুরুত্বপূর্ণ। আবারও বলছি, তাদের জীবনে প্রিয় মানুষের কোনো অভাব হয় না যারা অপরের প্রয়োজনীয় হয়ে উঠতে পারে। আমি দেখেছি কোনো নেতা মন্ত্রীর আত্মীয় স্বজনের কোনো অভাব হয় না, কারণ এরা প্রিয়জন না হলেও প্রয়োজন। তবে কোনো এক মহান ব্যক্তি বলেছিলেন, একটা সময় আসবে যখন জ্ঞানীরা জ্ঞানী হওয়ার জন্য অনুশোচনা করবে, আর মূর্খরা মূর্খতার জন্য গর্ব করবে। একটা সময় আসবে যখন দুর্নীতিবাজরা দুর্নীতির জন্য উল্লাস করবে। তিনি হয়তোবা এই সময়টার কথা বলছিলেন। তাই তো তোমাকে বলি, আজকের পৃথিবীটা একটু অন্যরকম, এই পৃথিবীর মানুষগুলো একটু অন্যরকম। তবে তোমার কাছে একটা অনুরোধ করব, আজকের দিনে দাঁড়িয়ে সেই মানুষটাকে একটু ভালো রাখার চেষ্টা করো যাকে তুমি রোজ আয়নায় দেখো। কারণ এই পৃথিবীতে নিজের থেকে অধিক আপন কেউ হয় না। তুমি দেখবে এখানে কেউ তোমাকে উপরে ওঠানোর জন্য বসে নেই, কিন্তু নিচে নামানোর জন্য অনেকেই তৈরি আছে। এখানে হাত ধরে টানার মতো হয়তোবা কোনো মানুষ নেই, কিন্তু পা ধরে টানার মতো মানুষেরও কোনো অভাব নেই। তাই সেই মানুষটাকে একটু ভালো রাখার চেষ্টা করো যাকে তুমি রোজ আয়নাতে দেখো। তবে মনে রেখো, প্রতিশোধ গ্রহণের মাধ্যমে যতটা তুমি অর্জন করতে পারবে, তার থেকে অনেক বেশি অর্জন করতে পারবে ক্ষমা প্রদর্শনের মাধ্যমে। তাই যারা তোমাকে কষ্ট দিয়েছে তাদেরকে ক্ষমা করে দাও। তবে হ্যাঁ, ব্লক লিস্টের জায়গাটা একটু বাড়িয়ে নাও, যেন আজকের দিনে মনুষ্যত্ব, মানবিকতা এগুলোর কিছুটা হলেও অভাব আছে। আসলে কি বলতো, ব্যস্ততার মাঝে মানুষ যেটা হারিয়ে ফেলে সেটি হলো সময়, ক্লান্ত হলে যেটা হারিয়ে ফেলে সেটা শক্তি, আর স্বার্থের মধ্যে যেটি হারিয়ে ফেলে সেটি মনুষ্যত্ব। তাই তোমার কাছে একটা অনুরোধ করব, যেখানে মানবিক হওয়াটা প্রয়োজন সেখানে একটু মানবিক হওয়ার চেষ্টা করো। জীবনের একটা নির্দিষ্ট লক্ষ্য ঠিক করো। যদি সম্ভব হয় তাহলে কিছু অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করো। নিজের যতটুকু সামর্থ্য ততটুকু দিয়ে কিছু অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করো। কে জানে, উপরওয়ালা তোমার কোনো এক কাজে খুশি হয়ে যাবে এবং তোমাকে উত্তম পুরস্কারে পুরস্কৃত করবে। না, এটা হয়তোবা ঠিক যে যারা তোমার আমার দ্বারা উপকৃত হয়েছে তারা আমাদেরকে সারা জীবন মনে রাখবে না, কিন্তু এতে কোনো যায় আসে না। এই পৃথিবীর অনেকেই অনেকের দ্বারা উপকৃত হয়, কিন্তু কতজনই বা মনে রাখে? তুমি নিজেই দেখো, আমরা নিজেরাও তো অতীতে অনেকের দ্বারা কম বেশি উপকৃত হয়েছি, কিন্তু আজ তারা আমাদের স্মৃতিতে নেই। আসলে ভালো কাজ করার উদ্দেশ্য এটা নয় যে আমাদেরকে মনে রাখতে হবে, নিজের মানসিক শান্তি, আত্মার তৃপ্তির জন্য করা উচিত।
উপরওয়ালাকে খুশি করার জন্য করা উচিত, যিনি না চাইতেই তোমাকে এত কিছু দিয়েছেন এবং না জানি ভবিষ্যতে আরো কত কিছু দেবেন যদি তুমি পরিশ্রম করো, যদি তুমি মেহনত করো, যদি তুমি নিজের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টাটা করো। তাই চেষ্টা করো, নিজে ভালো থাকার চেষ্টা করো এবং কিছু দুঃখী মানুষের সঙ্গী হওয়ার চেষ্টা করো। মনে রেখো, এই পৃথিবীতে মানবিকতার অনেক বেশি ঘাটতি, মানসিকতার অনেক বেশি অভাব। তবে এত কিছুর মাঝে তোমাকে একটা কথা বলতে চাইব, যে যদি কখনো কোনোভাবে কাউকে উপকার করো তাহলে তার কাছ থেকে কোনো আশা রেখো না। ইভেন কোনো মানুষের কাছ থেকেই অতিরিক্ত আশা রেখো না। অতিরিক্ত জিনিসটাই আমাদের জন্য ক্ষতিকর। আমরা মানুষের থেকে আশা যত কম রাখবো ততই তোমার আমার জন্য ভালো, ততই আমাদের জন্য ভালো। কারণ নিরাশা তো তখন তৈরি হয় যখন আশার মাত্রা অনেক বেশি বেড়ে যায়। তাই উপার্জন করো নিজের জন্যে এবং কিছু অসহায়, কিছু দুঃখী মানুষের জন্যে, নিজের পরিবারের জন্যে। পরিস্থিতি যেমনই হোক না কেন কখনো থেমে যেও না। শোনো, তোমাকে বলি, তোমার প্রত্যেকটা দিন তোমার জন্য একটা নতুন সুযোগ নিয়ে আসে, আর এই সুযোগটাকে কাজে লাগাও। আসলে কি বলতো, সকলে দ্রুত সফল হতে চায়, কিন্তু আমরা এটাই বোঝার চেষ্টা করি না যে দ্রুত সফলতা দ্রুত হারিয়ে যায়। শোনো, যদি তুমি ভালো কিছু করতে চাও, যদি জীবনে বড় কিছু করতে চাও, তাহলে সময় তো লাগবে। নিজের সর্বত্র দিয়ে চেষ্টা করো, এতটা চেষ্টা করো, এমন ভাবে চেষ্টা করো যেন পরবর্তীতে আফসোস না হয়, যেন পরবর্তীতে মনে না হয় যে আমার হাতে সুযোগ ছিল, আমি সুযোগটাকে কাজে লাগাইনি। কিছু মানুষ মন থেকেই হেরে যায়। আসলে সে হয়তোবা মনে করে যে তাকে দুর্বল করে বানানো হয়েছে, কিন্তু বাস্তবতা তো এমনটা নয়। এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই যে আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে দুর্বল করে বানাননি। তিনি প্রত্যেকের মধ্যে ইউনিক কিছু দিয়েছেন। আর সত্যি বলতে, যে যত দ্রুত নিজেকে চিনতে পারে, যে যত দ্রুত নিজেকে বুঝতে পারে, তার কাছে সফলতা পাওয়াটা ততটাই সহজ হয়ে যায়। তাই কিছুটা সময় নিজেকে চেনার পিছনে ব্যয় করো, নিজেকে বোঝার পিছনে ব্যয় করো, নিজের মধ্যে নিজেকে খোঁজার পিছনে ব্যয় করো। তোমার মধ্যে ইউনিক কিছু আছে যেটা হয়তোবা তোমাকে সফলতার চূড়ায় পৌঁছে দেবে। হয়তোবা তোমার মনে প্রশ্ন জাগতে পারে যে আমার জন্য সঠিক সময় কোনটা। হ্যাঁ, এটাই তোমার জন্য সঠিক সময়, এটাই তোমার জন্য পারফেক্ট সময়। নিজের সময়টাকে কাজে লাগাও। সত্যি বলতে, মেহনত আমাদের করতেই হবে। তবে কি বলতো, কেউ যদি আজ করে তাহলে তার আগামীটা সুন্দর হয়ে যাবে, আর কেউ যদি আজ ফাঁকি দেয় তাহলে হয়তোবা তার আগামীকাল তাকে অনেক বেশি কষ্ট দেবে, অনেক বেশি কাঁদাবে। তাই তোমার কাছে অনুরোধ করব, সময় থাকতে সময়ের সঠিক ব্যবহার করো। হ্যাঁ, এটাই তোমার জন্য সঠিক সময়। বিশ্বাস করো, এ পৃথিবীতে কারো মেহনত কখনো ধোঁকা দেয়নি। তোমার মেহনত তোমাকে কখনোই ধোঁকা দেবে না। মেহনত করো, ভরপুর মেহনত করো। মনে রেখো, আজকের পরিশ্রম তোমার আগামীকে সুন্দর করবে, তোমার স্বপ্নকে বাস্তবের রূপ দেবে। হ্যাঁ, এটা বাস্তব যে তোমার রাস্তা হয়তোবা সহজ হবে না, কিন্তু আমি দেখেছি সহজ রাস্তায় হাঁটা মানুষগুলো জীবনে বড় কিছু, ভালো কিছু করতে পারে না, বেশি দূর এগোতে পারে না। আমি একটা কথা প্রায় বলি যে কঠিন জীবন আমাদেরকে ধ্বংস করতে নয়, বরং আমাদেরকে সফল বানাতে আসে, আমাদের জীবনটাকে সুন্দর করতে আসে, আমাদের ভবিষ্যৎটাকে উজ্জ্বল করতে আসে। তাই ভয় পেও না। পরিস্থিতি যেমনই হোক না কেন কখনো থেমে যেও না। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, তুমি যদি তোমার আজকের দিনটাকে সুন্দর করো,
যদি আজকের দিনটাকে সঠিক জায়গায় সঠিকভাবে ব্যবহার করো, যদি মেহনত করো, তাহলে তোমার অতীত কেউ দেখবে না যে তুমি কতটা ভুল করেছ। কারণ তোমার বর্তমানে করা মেহনত তোমার ভবিষ্যৎকে অনেক বেশি সুন্দর করে দেবে। আর একটা কথা মনে রেখো, শুরুতে সবাই পাশে থাকে না, শুরুতে সবাই সঙ্গ দেয় না। কিছু ক্ষেত্রে হয়তোবা নিজের কাছের মানুষগুলোও বিশ্বাস করবে না, পাশে থাকবে না। কিন্তু হ্যাঁ, যখন দিনটা তোমার হবে, যখন সমস্ত কিছু বদলে যাবে, যখন তোমার মেহনত তোমাকে উত্তম পুরস্কারে পুরস্কৃত করবে, দেখবে তোমার প্রতি অবিশ্বাস করা মানুষগুলোই তোমার প্রতি সব থেকে বেশি বিশ্বাস রাখবে। এখন সিদ্ধান্তটা তোমার, তুমি কি করবে? অজুহাত দেবে, সময়টাকে হেলাই হারাবে, সময়ের অপচয় করবে, নাকি সময়টাকে সঠিক জায়গায় ব্যবহার করবে, নাকি মেহনত করে নিজের ভবিষ্যৎকে সুন্দর করবে? কিন্তু সত্যি বলতে, সৃষ্টিকর্তার উপরে ভরসা রেখে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা করা অন্যায়ের মধ্যে পড়ে না। আর যদি তুমি ভাবো যে কাল থাকবো না, তাহলে এটা একটা ভ্রান্ত ধারণা। কারণ তুমি আমি এই পৃথিবী থেকে কবে বিদায় নেব, এটা তুমি আমি নয়, এটা তো এই পৃথিবীর পরিচালক ডিসাইড করবে, আমাদের জীবনের নিয়ন্ত্রক ডিসাইড করবে। তাই বলে কি তুমি মেহনত করবে না? আর যদি সত্যি তুমি তানার উপরে ভরসা রাখো, তাহলে তো তুমি জানো যে তিনি মেহনতশীল ব্যক্তিদের অধিক পছন্দ করেন। তিনি কখনোই কোনো মেহনতিকে নিরাশ করেন না। তোমার কাছে অনুরোধ করব, আর সময় নষ্ট করো না, আর অজুহাত দিও না। পরিস্থিতি যেমনই হোক, কখনো থেমে যেও